প্রথম দিকেই নির্বাচন হবে ইনশাআল্লাহ। কিন্তু সেই নির্বাচনের জন্য অধীর আগ্রহে বাংলাদেশের মানুষ আছেন। আপনারা অধীর আগ্রহে আছেন কিনা? কেন আছেন? কারণ দীর্ঘদিন আপনাদের নিজেদের ভোট দেন নাই। বাংলাদেশের ভোট একটি উৎসব। বাংলাদেশের ভোট দিয়ে আপনার আমাদের ভোট দিয়ে আমাদের জনপ্রতিনিধি বানানোর কথা, কিন্তু দীর্ঘ 17 বছর আপনারা আমরা কেউ ভোট দিতে পারি নাই। দিনের ভোট রাত হয়েছে, আমি আর ডামির নির্বাচন হয়েছে, অনেক নির্বাচন দেখেছেন আপনারা। তাই এই নির্বাচন, এইরকম নির্বাচনের কারণে আপনারা ভোট দিতে পারেন নাই। বাংলাদেশে প্রায় 4 কোটি নতুন ভোটার আছে, তারা জীবনে কোনোদিন ভোট দিতে পারে নাই। এর জন্য সব মিলিয়ে বাংলাদেশের মানুষ অপেক্ষায় আছে ফেব্রুয়ারিতে যিনি নির্বাচন হবে। এই নির্বাচনে হবে, এই পরিবেশ সৃষ্টি করেছেন কে? এই নির্বাচনে দীর্ঘদিনের 17 বছর নির্বাচন হয় নাই, আপনার ভোট দিতে পারেন নাই। এই পরিবেশটা কে করে দিয়েছেন আপনারা জানেন? এই পরিবেশটি করে দিয়েছেন বাংলাদেশের আগামীর রাষ্ট্রনায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দীর্ঘ 17 বছর এই ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে, আন্দোলন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশের বাইরে সব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মানুষকে ঐক্যবদ্ধ করে, তার সাথে বাংলাদেশের মানুষকে সম্পৃক্ত করে ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করে এই ফ্যাসিস্টের পতন হয়েছে। পতনের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে। এই সরকারে ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। তাই এই সুযোগটুকু করে দিয়েছেন আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান। কারণ বাংলাদেশে একটি মাত্র দল যেটা বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষার জন্য মা বেগম খালেদা জিয়া আপসহীনভাবে আন্দোলন সংগ্রাম করে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করার আন্দোলনে আমরা সফল হয়েছি। পুনরুদ্ধার হয়েছে আংশিক, পুরোপুরি পুনরুদ্ধার হবে ফেব্রুয়ারি ইলেকশনের মাধ্যমে। তাই আমাদের করণীয় কি? যিনি আমাদেরকে এই সুযোগ করে দিয়েছেন, এই ভোটের সুযোগ আপনার আমাকে যিনি করে দিয়েছেন, যে দল করে দিয়েছে, তাকে ভোট দেওয়া দরকার কি না? কারণ উনি যদি আন্দোলন না করতেন, উনি যদি এই সুযোগ করে না দিতেন, তাহলে তো ভোট দিতে পারতেন না। ওই আগের মতো অনেকেই বলেছেন এখানে এই অবৈধ মন্ত্রী, বিনা ভোটের এমপি, বিনা ভোটের মন্ত্রী, ওনারা এই এলাকার উন্নয়ন করেন নাই, কাজ করেন নাই। কেন ওনারা কাজ করবেন? কেন ওনারা উন্নয়ন করবেন? কেন আপনি তাকে জিজ্ঞেস করে আপনার ভোটে তো সে এমপি হয় নাই, আপনার ভোটের কারণে এমপি হয়তো মন্ত্রী হয় নাই। যদি আপনি ভোট দিয়ে তাকে এমপি বানাতেন, তখন কাজ না করলে জিজ্ঞেস করতে পারতেন, আপনি তো বলেছিলেন এই কাজটিকে করবেন, আপনি তো করলেন না, আমরা তো এই কথা বলার কারণে আমরা ভোট দিয়েছি। আপনারা তো এই কথা বলতে পারবেন না, তাদের ভোটের প্রয়োজন ছিল না। কিন্তু আপনারা, আমরা যারা বলতেছি ফেব্রুয়ারিতে ভোট হবে, যা বলবো ইনশাল্লাহ কথায় আর কাজে মিল থাকবে। যদি ইনশাল্লাহ আমাদেরকে নির্বাচিত হয় ইনশাল্লাহ, তাহলে জিজ্ঞেস করতে পারবেন বলে আপনি এই হলদিপুর ইউনিয়নে উঠান বৈঠকে গিয়ে বলেছিলেন এইটা, আপনি তো করলেন না, জিজ্ঞেস করতে পারবেন কিনা? কেন পারবেন জানেন? আপনারা যখন এইখান থেকে এই ইউনিয়নের ম্যাক্সিমাম লোক আমাদের বাড়ির সামন দিয়ে জগন্নাথপুর বাজারে যেতে হয়, আমার বাড়ি তো চিনেন অনেকেই মনে হয়, পৌরসভার সিলিমপুর গ্রামে আমার বাড়ির সামন দিয়ে আপনারা সবাই কিন্তু পৌরসভায় যাবেন। যাওয়ার সময় একবার জিজ্ঞেস করে যাবেন, বাড়ির দিকে তাকে একবার গালি দিতে পারবেন। যদি বাড়িতে না উঠেন, বাড়ির দিকে তাকিয়ে একটা গালি দিতে পারেন, এই লোকটা আমাদেরকে কথা দিয়ে আসছিল, কথা রাখে নাই, পারবেন তো? আমরা এই লোক যেটা বলবো সেটা করবো ইনশাআল্লাহ।
কারণ আমরা এমন একটি দল করি, সে দলের প্রতিষ্ঠাতা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমরা এমন একটি দল করি যে দলের নেতা বাংলাদেশের সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী, গণতন্ত্রের নেত্রী। গণতন্ত্রের জন্য উনি জীবনে আপোষ করেন নাই, মা বেগম খালেদা জিয়া। আমরা এমন একটি দল করি যে দলের নেতা দীর্ঘ 17 বছর দেশের বাইরে থেকে বাংলাদেশের জন্য, বাংলাদেশের গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন। আমরা এমন একটি দল করি যে দলের নেতা, যে দল বাংলাদেশকে ভালোবাসে, বাংলাদেশের মানচিত্রকে ভালোবাসে, বাংলাদেশের লাল সবুজের পতাকাকে ওন করে, সেই দল আমরা করি। এই জন্য আমাদের কথায় আর কাজে মিল থাকবে ইনশাআল্লাহ। আজকে এই এলাকার লোক আমার বাড়িতে যেতে আরো সহজ হবে। আজকে এখানে দাঁড়িয়ে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাআল্লাহ আগামী নির্বাচনে সরকার গঠন করবে আপনাদের ভোটের মাধ্যমে। আমরা বিশ্বাস করি, বাংলাদেশের লক্ষ কোটি মানুষ বিশ্বাস করে। কারণ এই আন্দোলন, এই গণতন্ত্রপূর্ণ